আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন এই প্রকার মানুষ হলো কারা এবং তাদেরকে দিয়ে আল্লাহ পাক কি করবে তাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত মানুষদেরকে দিয়ে এবং ওই সমস্ত জিনদেরকে দিয়ে আমি আল্লাহ পাক জাহান্নামকে পূর্ণ করব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দুইটা জাতির আল্লাহ পাক হিসাব নেবে, একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি। এই দুইটা জাতিকে আল্লাহ পাক জান্নাত দিবেন এবং জাহান্নাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা জাতিকে আমি আল্লাহ পাক জাহান্নাম দ্বারা পূর্ণ করব, যাদেরকে আমি আল্লাহ পাক কান দেওয়া সত্ত্বেও যারা ভালো কথা শোনে না, যাদেরকে চোখ দেওয়া সত্ত্বেও যারা ভালো জিনিস দেখে না, যাদেরকে অন্তর দেওয়া সত্ত্বেও যারা এই অন্তর দিয়ে ভালো কথাগুলো বোঝার চেষ্টা করে না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ার। এরপরে বলেন না এর চাইতেও নিকৃষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওদেরকে গালি দিয়েছে। তাহলে ওই প্রকার মানুষের চাইতে আল্লাহ পাক যে আমাদেরকে এখানে এনেছেন, এর জন্য মন খুলে একবার কি বলা যায় না আলহামদুলিল্লাহ? এটা হলো শুকরিয়া আদায়। কারণ ওই সমস্ত চতুষ্পদ জানোয়ারদের থেকে আল্লাহ পাক আমাদেরকে আলাদা করেছেন। কারণ যাদের দিল থাকা সত্ত্বেও ভালো কথা বুঝবে না, এটা হলো কিয়ামতের আগে একটা পজিশন এসে যাবে। কারণ কিয়ামত সংঘটিত হবে, কখন হবে কেউ জানে না, একমাত্র কে ছাড়া? আরো জোরে বলুন, কে ছাড়া? এই আল্লাহ ছাড়া কিয়ামত কবে হবে কেউ বলতে পারে না। কিন্তু কিয়ামত হওয়ার আগে কিছু আলামত আছে, এইগুলো বলা যায়, কথা ঠিক কিনা? এখন আবহাওয়া বার্তা অফিস আছে না, বৃষ্টি কখন আসবে এর আগে কিছু ভাবসাব আছে না? 2 দিন পরে বৃষ্টি হবে, কিন্তু 2 দিন আগে তো জানায় দেয় আবহাওয়া বার্তা অফিস থেকে যে ময়মনসিংহ হালকা পাতলা বৃষ্টি হইতে পারে। কারণ বৃষ্টি হওয়ার আগে যেই লক্ষণগুলো দেখা যায় ওই অফিসে ওইগুলা গবেষণা করে দেখে যে না এই সব লক্ষণ কি হয়ে গেছে, পাওয়া গেছে, এখন নিশ্চিত 2 দিন পরে বৃষ্টি আসবে। এই যে এই সিস্টেমটা তারা অফিস থেকে এটা জানা থাকে, এই জন্যই তখন বৃষ্টি আসে আসলে। এখন আমরা যদি বলি না কিভাবে জানলো, না ওরা এটা গবেষণা করতে করতে এটা বুঝে ফেলেছে। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কিয়ামত কখন হবে কেউ জানে না। কিন্তু কিয়ামত হওয়ার আগে কিছু আলামত আছে। এই আলামতগুলো যদি আমাদের সামনে প্রকাশ পেয়ে যায় তাহলে আমরা বুঝে নেব কিয়ামত আর বেশি দিন নাই। এর ভিতরে কিছু আলামতের ভিতরে আমি আপনাদের কাছে কিছু আলামত বলে যাব। কারণ এই কিছু আলামত যদি আমাদের সাথে মিলে যায় তাহলে আমরা বুঝে যাব যে কিয়ামত আর বেশি দূরে নাই। 1 নাম্বার, কিয়ামতের আলামত অনেকগুলো আছে, এর ভিতরে আমি কিছু আলামত বলতেছি। যে আলামতটার কথা আমি প্রথম নাম্বারে বলতেছি, যাদের বাড়ির আশেপাশে মসজিদ আছে, আজান হবে ঠিকই, মুয়াজ্জিন আজান দিবে, আজান শুনবে, কানে যাবে, এরপরে সে জানবে নামাজের সময় কখন। কিন্তু এগুলো জানা সত্ত্বেও মসজিদের সাইডে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু মসজিদের ভিতরে সে যাবে না। কিয়ামতের আগে একটা এরকম আলামত হবে। বলুন তো এরকম মুসল্লি আছে না? মসজিদের পাশে বাড়ি আছে, আজান হয়, সব কিছু হয়, বাজারে মসজিদ আছে, সব কিছু আছে, এদিক দিয়ে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, মুসল্লিরা রাস্তাঘাট দিয়ে হেঁটে হেঁটে চলতেছে, তাদের কিছুই আসে যায় না। আবার বন্ধুগণ, এইরকম মুসল্লি অনেক আছে। কিয়ামতের আগে এটা একটা আলামত, যখন দেখবা যে মসজিদে আজান হয়,
মসজিদগুলো শূন্য হয়ে যাচ্ছে, মসজিদের মধ্যে মানুষ কম, ফজরের সময় মাত্র 2-3 জন মুসল্লি হয়, জোহরের সময় কাজে ব্যস্ততার জন্য কম মুসল্লি হয়, এশার সময়ও কম হয়। এইভাবে করে মুসল্লি যখন শূন্য হয়ে যাবে, মসজিদগুলোকে মুসল্লি একদম কম হবে, যদিও যেই মুসল্লিগুলো হবে কিন্তু কারো ভিতরে নামাজের খুশু থাকবে না, কারো কাছে নামাজের সৌন্দর্য থাকবে না। একটা মশা কামড় দিলেও নামাজের মধ্যে দাঁড়ায় বলবে কয়েল জ্বালানোর দায়িত্ব কার, আমি তাকে ধরবো, নামাজটা পড়ে, এটা মনে করবে। নামাজের খুশি যে খুশু যে আল্লাহর ভয় অন্তরের মধ্যে, সেটা থাকবে না। কিয়ামতের আগে একটা আলামত এটা হয়ে যাবে, কারণ মানুষের ভিতরে এই স্বভাবটা এসে যাবে যে নামাজ পড়বে না, আজান হবে কিন্তু নামাজ পড়তে চাইবে না। আমার বন্ধুগণ, এরপরে মসজিদের ভিতরে মারামারি শুরু হয়ে যাবে। মসজিদের ভিতরে কিয়ামতের আগে মারামারি করবে মুসলমানে। বলুন তো এটা এখন পাওয়া যায় কিনা? মসজিদের ভিতরে যে বেশি টাকা দেয় বলে আমি 5 লাখ টাকা দান করেছি, আমি হব মসজিদের সভাপতি। আরেকজন বলে না না, আমার গোষ্ঠীর মসজিদ, আমি হব সভাপতি। কিয়ামতের আগে এটা লক্ষণ হবে যে মসজিদের ভিতরে মারামারি হবে, হানাহানি হবে, রক্তপাত হয়ে যাবে। কয়েকদিন আগেও একটা পত্রিকায় আসলো যে মসজিদের ভিতরে 3 ভাইকে জবাই করে দিয়েছে, কথা ঠিক কিনা? এগুলো কিয়ামতের আলামত, কারণ মসজিদের মধ্যে মারামারি হবে, মসজিদের মধ্যে ক্ষমতা দেখাবে, সভাপতি ক্ষমতা দেখাবে, ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলবে, কথা ঠিক কিনা? ইমামতি করার জন্য ইমাম সাহেব যখন নামাজ পড়বে, ইমাম সাহেবকেও ধমক দিয়ে বসে। অনেক মসজিদে আছে সভাপতি, এমনও সভাপতি আছে মসজিদের ইমাম সাহেবকে ধরে মেরেছে, এমনও রেকর্ড আছে, কথা ঠিক কিনা? যে দেশে আলেমদেরকে অসম্মান করা হয় সেই দেশে তো আল্লাহর গজব অনিবার্য নেমে আসবে, কথা ঠিক কিনা? কারণ ইমাম সাহেব হলো একটা নিরাপদ মানুষ, সে কারো জমি মেরে খায় না, সে কারো অন্যায়ভাবে সে কারো সম্পদ মেরে খায় না, সে মসজিদে নামাজ পড়ায় এবং মানুষদেরকে ভালো ভালো কথা বলে। তার সাথে তো কোনো শত্রুতামি থাকার কথা না। ইমাম সাহেবের সাথেও যারা শত্রুতামি করে, বলুন তো তারা ভালো মানুষ হতে পারে? তারা কখনোই হতে পারে না। আমার বন্ধুগণ, কিয়ামতের আগে আরো অনেকগুলো আলামত এসে যাবে। এই কিয়ামতের আগে ভাইয়ে ভাইয়ে মারামারি হবে, ভাইয়ে ভাইয়ে খুনাখুনি হবে, ভাই সম্পদের জন্য মারামারি করে রক্তপাত ঘটিবে। এক ভাই আরেক ভাইকে মেরে ফেলবে সম্পদের লোভে, এক ভাই আরেক ভাইকে মেরে ফেলবে। অন্য মানুষেরা তামাশা দেখবে, মুসলমানের ভিতরে ঝগড়া হবে, কিন্তু কেউ কাউকে বাধা দেবে না। জোরে কোন, কথা ঠিক কিনা? এই সমস্ত আলামত এসে যাচ্ছে। এরকম অনেক আলামত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। এরপরে আল্লাহর নবী বলেন মুনাফিকদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবে, মুনাফিকরা সব জায়গায় নেতা হয়ে যাবে, ইসলামের কোনো আইন কোথাও চলবে না, কথা ঠিক কিনা? মুনাফিকদের আগে, মুনাফিকদের কাছে প্রত্যেকটা জায়গায় ক্ষমতা চলে যাবে। এখন দেখেন সমাজের যেই নেতাগুলো আছে, কয়জন 5 ওয়াক্ত নামাজি, কয়জন সুদঘুষ ছাড়া, কয়জন চিটারি বাটপারি করা ছাড়া আছে। আল্লাহর নবী বলেন মুনাফিকদের হাতে যখন ক্ষমতা চলে যাবে, সমাজের অধঃপতন চলে আসবে, কারণ কাফেরের চাইতেও মুনাফিক খারাপ। আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা তো ইসলামের প্রকাশ্য শত্রু, কিন্তু মুনাফিকেরা আছে আপনার সাথে, কিন্তু আপনার সাথে থেকে আপনার পিঠের মধ্যে ছুরি মারবে, কথা ঠিক কিনা? সামনের শত্রু যদি ভালো শত্রু, কারণ সামনে দিয়ে আসলে আপনি প্রতিহত করতে পারবেন, কিন্তু পিছনে আপনার সাথে থেকেই যদি কেউ আপনার পিছনে ছুরি মারে, তাহলে বলুন তো ওর চাইতে বড় শত্রু আর কেউ আছে কিনা? একসাথেই খায়, একসাথেই ঘুরে, কিন্তু একসাথেই টুপি পরে, একসাথেই জুব্বা পরে, পাগড়ি পরে, কিন্তু সে মুনাফিক, কথা ঠিক কিনা? এগুলো কিয়ামতের আগে অনেকগুলো আলামত এসে যাবে, কারণ আল্লাহ বলার মতো মানুষ থাকবে না। আল্লাহর নবী বলেন তখন কিয়ামত হয়ে যাবে, অনেক আলামত আছে। এরপরে আরেকটা আলামত বলেছে, মার্কেটগুলো নারীরা দখল করে নেবে। এখন দেখেন পুরুষের চাইতে মার্কেটে নারী বেশি থাকে না কম? এই ঈদের মধ্যে দেখা যায়
100 জন যদি মেয়ে থাকে 10 জন ছেলে পাবেন, কথা ঠিক কিনা? তাদের জন্য মার্কেটের মধ্যেই ঢোকা যায় না, কারণ বাজারগুলো দখল করে নেবে মেয়েরা। কিয়ামতের আগে এটা একটা আলামত, কারণ একজন নারী ইচ্ছা করলে হাজার হাজার পুরুষকে জাহান্নামে নিতে পারে, কথা ঠিক কিনা? অর্ধ উলঙ্গ অবস্থায় নারীরা ঘোরাফেরা করবে কিয়ামতের আগে। তারা পোশাক পরবে, আল্লাহর নবী বলেন এক প্রকার মেয়েরা পোশাক পরবে, তারপরেও দেখা যাবে তারা উলঙ্গ। মাথায় কাপড় নাই, উন্ডা নাই, বুকের মধ্যে কাপড় নাই, যাও একটা পায়জামা পরেছে হাঁটু পর্যন্ত, কথা ঠিক কিনা? পুরুষের কথা, পুরুষের পরার দরকার টাকনুর উপরে, মেয়েদের পরার দরকার টাকনুর নিচে, কিন্তু এখন দেখা যায় নারীরাই পরে টাকনুর উপরে হাঁটু পর্যন্ত, আর পুরুষ পরে টাকনুর নিচে, কথা ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে ঘরে স্ত্রীদের হাতে স্বামীরা নির্যাতিত হবে, কিয়ামতের আলামত, বলুন তো কথা ঠিক কিনা? অধিকাংশ ফ্যামিলিতে স্ত্রীর হাতে স্বামী নির্যাতিত হবে, স্ত্রী যা বলবে স্বামী তাই করতে হবে, যদি এদিক সেদিক করে তাহলে কপালে শনি আছে, কারণ স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, এটা হলো কিয়ামতের আলামত। ছেলেরা বাবাকে সম্মান করবে না, বন্ধুদেরকে সম্মান করবে, এটা হলো একটা কিয়ামতের আলামত। এরপরে আল্লাহর নবী অনেক ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। তারপরে আল্লাহর নবী বলেন এই পৃথিবী থেকে ঈমানদাররা উঠে যাবে, এরপর কোরআন শরীফ উঠে যাবে, তখন কিয়ামত হয়ে যাবে। আমার বন্ধুগণ, কিয়ামত কিন্তু একটা ছোট কোনো বিষয় না, কিয়ামত কিন্তু একটা বিশাল কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বিষয়ে কি বলেছেন? সামান্য নেপালে একটা ভূমিকম্প হলো, এই নেপালের হাজার হাজার মানুষ মরে গেল, কথা ঠিক কিনা? মায়ানমারে ভূমিকম্প হলো, মায়ানমারের মানুষ অনেক মরে গেল, অনেক ক্ষয়ক্ষতি হলো, কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে যখন ধ্বংস করবে, তখন কিভাবে ধ্বংস করবে এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها, জোরে বলি আল্লাহু আকবার। জমিন ভূকম্পিত হবে, বিশাল ভূমিকম্প হবে, এই জমিন এমন ঝাঁকুনি দিবে, জমিন একদম ভূমিকম্প হয়ে উল্টা পাল্টা হয়ে যাবে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপতে থাকবে, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিনের ভিতরে যা কিছু আছে, জমিন সব জন্তু যত মানুষ এই কবরের মধ্যে যাবে, সব মানুষকে বের করে দিবে মাটি। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে মাটির আবার কি হলো, মাটির আবার কি হলো, সব কিছু বের করে দেবে, কিছুই থাকবে না, এমন একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, জোরে বলি আল্লাহু আকবার। এই আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে, তারকাগুলো খসে খসে পড়বে, এই তারকাগুলো খসে খসে পড়বে, সমুদ্রকে দিন বিদিন করে দেওয়া হবে, সমুদ্রকে একাকার করে দেওয়া হবে, পাহাড়গুলো পরিচালিত করে দেওয়া হবে, তোলার মতো উঠতে থাকবে, জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই তারকাগুলো খসে খসে পড়বে, তারকা কোনো ছোট বিষয় না, তারকার হিসাব বাদ দেন, আমরা যে সূর্য দেখি, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আমরা পৃথিবীটা হলো একটা ছোট, সূর্যের তুলনায় 13 লক্ষ ভাগ করলে সূর্যটারে যতটুকু হবে, আমাদের পৃথিবীটা হলো ততটুকু। চিন্তা করে দেখছেন, সূর্য থেকে তো পৃথিবীটা দেখার কথাই না। আপনি একটা থালি, একটা প্লেটকে যদি 100টা খণ্ড করেন, ছোট ছোট খণ্ড হয়ে যাবে না? ছোট ছোট খণ্ড হয়ে যাবে। যদি 1000 খণ্ড করেন, আরো ছোট ছোট হয়ে যাবে। যদি 1 লক্ষ খণ্ড করেন, আরো ছোট ছোট হয়ে যাবে। যদি 13 লক্ষ খণ্ড করেন একটা প্লেটকে, আপনি কি খালি চোখে দেখতে পারবেন?
দেখতে পারবেন না। চিন্তা করে দেখেন যে একটা সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আর এই সূর্যর চাইতে আরো বড় বড় নক্ষত্র আছে, বড় বড় গ্যালাক্সি আছে, কোটি কোটি গুণ বড়। তাহলে চিন্তা করে দেখেন এই সমস্ত সব কিছু এই কিয়ামতের দিন খসে খসে পড়বে, আল্লাহ তাআলা সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন, কিছুই রাখবে না। আল্লাহ পাক কত বড়, চিন্তা করে দেখছেন নাকি? আমরা তো পৃথিবীর মধ্যে আছি, ছোট্ট একটা বাস করতেছি। একটা মানুষকে যদি একটা ঘরের মধ্যে যদি 100 বছর আটকায় রাখে, সে ওই ঘর সম্পর্কেই ধারণা হবে, এর বাহিরে আর সে কিছু জানবে না। আমরা পৃথিবী সম্পর্কে ধারণা আছে, কিন্তু এর বাহিরের জগৎ সম্পর্কে আমাদের ধারণা নাই। কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীর চাইতেও আরো বিশাল বিশাল এক একটা গ্রহ বানায় রাখছে। এই সূর্য যদি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হয়, সূর্য যে গ্যালাক্সির ভিতরে আছে, ওই গ্যালাক্সিটা কত বড় চিন্তা করে দেখছেন? বিজ্ঞান বলে এই গ্যালাক্সির এক মাথার থেকে আরেক মাথার যেতে 51 কোটি বছর লাগবে। জোরে কবেন না সুবহানাল্লাহ? 51 কোটি বছর। এটা কি সিএনজির গতিতে যাইলে শেষ হবে? বাসের গতি, রকেটের গতি, যেটাকে বলা হয় আলোর গতি। আলোর গতি সবচাইতে বেশি, যে সেকেন্ডে 3 লক্ষ মাইল। সুবহানাল্লাহ কোন? এই সেকেন্ডে 3 লক্ষ মাইল গতিতে যদি যাওয়া যায়, তাহলেও 51 কোটি বছর লাগবে। সুবহানাল্লাহ। আর এই রকম গ্যালাক্সি বিজ্ঞান বলেন কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ পাক এই মহাকাশের মধ্যে রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ কত বড়। চিন্তা করে ভাবা যায়, এই আল্লাহ যে আমাদের মতো একটা ছোট্ট মানুষকে যে স্মরণ করে, এটাই তো অনেক বেশি। আল্লাহ পাক এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন কত সুন্দর করে। আল্লাহ পাক কিয়ামতের দিন আবার সবকিছু ধ্বংস করে ফেলবেন। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, মানুষ কেউ কাউকে পরিচয় দেবে না। গর্ভধারিণী মা প্রসব করে ফেলবে, বাচ্চা প্রসব করে ফেলবে, যে কয় মাসের হোক না কেন, তাদের চিন্তা এমন ভয়ঙ্কর আওয়াজ আসবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দেবে, অনুফিখা ফিস সূর, জোরে বলি আল্লাহু আকবার। সিংহায় ফু দেবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে দিবেন। পৃথিবী ধ্বংস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এতদিন বেঁচে থেকেছে, বেঁচে থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রত্যেকটা মানুষের হিসাব নিয়ে নেবে। এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই আল্লাহ পাক এই সূর্যের আলো আমাদেরকে বিনামূল্যে আমাদেরকে সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে। কোনোদিন জিবরাইল আলাইহিস সালাম কি বিলের কাগজ নিয়ে আসছে যে এই মাসে এত বিল আসছে? আসে নাই তো। কারণ আল্লাহ পাক আমাদেরকে বিনা সার্ভিস দিচ্ছেন। পানি ব্যবহার করছি আল্লাহর, সূর্যের আলো ব্যবহার করছি আল্লাহর, বাতাস ব্যবহার করছি আল্লাহর, এগুলো একদম বিনামূল্যে। কথা ঠিক কিনা? কারণ এই বাতাস হাসপাতালের মধ্যে গেলে দেখা যায় যে অক্সিজেনের কত দাম। অক্সিজেন কি না ব্যবহার করতে হয়। সূর্যের আলো, আমরা কারেন্ট বিল ব্যবহার করি, আমরা কারেন্টের লাইট ব্যবহার করি, প্রত্যেক মাসে বিলের কাগজটা আমাদের হাতে ধরায় দেয়। কথা ঠিক কিনা? কিন্তু এক বিশাল এক সূর্য এত সুন্দর আলো দেয়, এত সুন্দর সার্ভিস আমাদেরকে দিচ্ছে, কিন্তু কোনোদিন তো আল্লাহ পাক আমাদের কাছে বিলের কাগজ চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এই সূর্যের বিলের কাগজ আমি পাঠাবো না, এই সূর্যের আলোর বিল তোমাকে দিতে হবে না। তুমি শুধুমাত্র একটা জিনিস করবা, ওই একটা জিনিস যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমার জীবনের এই সব সার্ভিস ফ্রি করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ইসলামের মধ্যে প্রবেশ করে আমি আল্লাহর ইবাদত করবা, আর আমি আল্লাহর যখন ইবাদত করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব কিছু সার্ভিস ফ্রি করে দেব। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত সিস্টেম করে দিলেন। শুধুমাত্র ইবাদত করলে আল্লাহ পাক আমাদেরকে সব কিছু সার্ভিস ফ্রি করে দিবেন। কিন্তু আমরা যদি এগুলো না করি, আমাদেরকে কি এমনি এমনি ছেড়ে দেবে? এমনি এমনি ছেড়ে দেবেন? আপনি যাই করেন না কেন, কিয়ামতের ময়দানে কিন্তু কিচ্ছু ছাড়া হবে না। আমার বন্ধুগণ, হাশরের ময়দান কেমন হবে? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ
ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون জোরে বলি আল্লাহু আকবার। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু, ভয় করো। হাশরের ময়দানে কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কোনো বিনিময় সেদিন কাজে লাগবে না। দুনিয়ার ময়দানে যদি কোনো বিচার হয়, কিছু টাকা দিলে, সেই বিনিময় দিলে কিন্তু বিচার পাল্টে যায়। কিন্তু আল্লাহ পাক বলেন না না, হাশরের ময়দানে কোনো বিনিময় দ্বারা বিচার পাল্টানো হবে না। তুমি জীবনে যা কিছু করেছ সব কিছু কিন্তু আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। কোনো কিছু আল্লাহ পাক তোমাকে ছাড় দিবে না। ভালো কাজ যদি করে থাকো ভালো কাজের প্রতিদান দেবে, খারাপ কাজ যদি করে থাকো খারাপ কাজের প্রতিদান দেবে। কেউ কারো কাজে আসবেন। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জুড়ে বলি আল্লাহু আকবার। কেউ কাজে আসবে না সেদিন কিয়ামতের ময়দানে। ভাই বলেন, বাবা বলেন, মা বলেন, বন্ধু বান্ধব, আজকে যাদের জন্য সব কিছু করতেছেন এগুলো কেউ কাজে আসবে না, সব কিছু অনর্থক। কারণ কিয়ামত হবে এমন একটা সময়, কারণ আমরা এখনো তো আল্লাহকে ডাকতেছি, এই মুহূর্তটা এখনো একটু ভালো সময় আছে। আল্লাহর নবী বলেন কিয়ামত হবে খারাপ মানুষের সনে, যেই মানুষগুলো আল্লাহকে ডাকতে চাইবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কেন পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলবে আমরা পূর্বপুরুষদের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শুনেছি এই জন্যই বলতেছি। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা তো বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু ওরা বলবে যে আমরা পূর্বপুরুষদের থেকে শুনেছি এই জন্যই বলি। তাহলে চিন্তা করে দেখেন কতটুকু ভয়ঙ্কর হবে ওই সময়টা আসলে। কিয়ামত হয়ে যাবে, আর কিয়ামত হইলে হাসর হবে। হাসর হইলে জীবনের সব কিছু হিসাব কিন্তু আপনার আমার দিতে হবে। আমার বন্ধুগণ, কাউকে কোনো কিছু ছাড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলি আল্লাহু আকবার। বিন্দু ভালো পরিমাণ কাজ যদি করেন এর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে, আর যদি খারাপ কাজ যদি করেন এর তিরস্কারও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে, কোনো কিছু ছাড়া হবে না। হাশরের ময়দানে যখন উঠবেন, আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবেন, আপনি কোথায় কি করেছেন সব কিছু কিন্তু ভিডিও আকারে উঠবে। এইগুলো কিন্তু আপনি মনে করেন না আমি যেদিন খারাপ কাজ করেছি ফেরেশতারা রেকর্ড করে নাই, আর যেদিন আমি ভালো কাজ করেছি সেই দিনই শুধুমাত্র রেকর্ড করেছে, এটা কোনোদিন মনে করেন না। যখন হাশরের ময়দান এসে যাবে সেদিন আপনার জীবনের সব কিছু হিসাব নেওয়া হবে, কোনো কিছু ছাড়া হবে না। আমরা মনে করতেছি খাইতেছি দাইতেছি ঘুরতেছি, এটাই মনে হয় আমাদের জীবন। না না, ওই কাফেররা বলে অকালু أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا أَإِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا। আমরা মরে যাব, মাটির সাথে পচে গলে মিশে যাব, আমাদের হাড্ডি মাংসগুলো শেষ হয়ে যাবে, এরপর আমাদেরকে আবার নতুন করে কে জীবিত করবে? এরপর আমাদেরকে আবার কেউ কি জীবিত করবে কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন না না, তোমাদের ধারণা ভুল। আমি আল্লাহ পাক আবার তোমাদেরকে মরার পরে দ্বিতীয়বার তোমাদেরকে আবার উঠাবো। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু হিসাব আমাদেরকে দিতেই হবে, এটাই হলো চিরসত্য, এটাই চিরসত্য। কারণ আমরা যেহেতু এই দুনিয়া থেকে চলে যাব, আমাদের জীবনকে সুন্দর করে নিয়ে যেতে হবে। রমজান আল মুবারক আমাদের থেকে চলে গেছে, জানি না কার জীবনের শেষ রমজান এটা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন এই রমজান মাস পেয়েও যদি জীবনের গুনাহ কেউ না ক্ষমা করাইতে পারে, তাহলে আকাশের নিচে জমিনের উপরে তার মতো আর হতভাগা কেউ নাই। তাহলে চিন্তা করে দেখেন যে আমরা রমজান অতিবাহিত করেছি, আমরা রহমতের দিন গিয়েছে, মাগফিরাতের দিন গিয়েছে, নাজাতের দিন গিয়েছে, কি কি রকম ইবাদত করে আল্লাহর কাছ থেকে আমরা মাপ নিতে পেরেছি, এটা আমরা সবাই নিজে নিজেই জানি। আমরা হাজারো যদি চেষ্টা করি কেউ কারোটা জানার জন্য, আমরা কেউ বলতে পারবো না কে কয়দিন রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছি, কে কয়দিন আল্লাহর কাছে চোখের পানি ছেড়েছি, এটা আল্লাহ, আপনিই ভালো জানেন আর আল্লাহই ভালো জানেন। তো এই জন্যই আমাদের জীবনকে
পরিবর্তন করতে হবে, কিয়ামত হবে, হাসর হবে, বিচার হবে, এইগুলো বিশ্বাস রেখে আমাদের জীবনকে সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনকে সুন্দরভাবে ইসলামের অনুযায়ী পরিচালনা করার মতো যেন তৌফিক দান করে, সবাই বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।